আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে 12টি মাসের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর, মাস, সপ্তাহ, দিন হচ্ছে আল্লাহ তাআলার স্পেশাল নিয়ামত আমাদের জন্য। এই 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে পবিত্র, সবচাইতে শ্রেষ্ঠ মাস হিসেবে 7টি মাসের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে আরবি মাসের নামগুলো মুখস্থ থাকতে হবে, পাশাপাশি বাংলা মাসের নামগুলো মুখস্থ থাকতে হবে, পাশাপাশি ইংরেজি মাসের নামগুলা মুখস্থ থাকতে হবে। সেই হিসেবে আমি আজকে এই যে আরবি 12 মাস হয়েছে সেগুলা একটু আপনাদেরকে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, শাওয়াল, রমজান, যুলকাদা, যুলহিজ্জা। এই যে 12টি মাসের মধ্যে আল্লাহ বলতেছেন সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে 7টি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন হতে আল্লাহর বিধান, আল্লাহর নিকট নিশ্চয় মাসসমূহের সংখ্যা হলো 12 মাস। এর মধ্যে 4টি মাস হলো নিষিদ্ধ তথা পবিত্র। এটাই হচ্ছে আল্লাহর সরল বিধান। অতএব তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না, আর অংশীদারীদের সাথে, মুশরিকদের সাথে, মুশরিকদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে তোমরা লড়াই করো, যুদ্ধ করো, যেমন তারা তোমাদের বিরুদ্ধে কি করে যুদ্ধ করে, লড়াই করে। আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকিদের সাথে রয়েছেন, সাবধানীদের সাথে রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে 4টি মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়। এ ব্যাপারে সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আজ-জামানু কাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مدر الذين بين جمادى والشعبان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন হতেই সময় যেভাবে অবর্তিত
হচ্ছিল, আজও তা সেভাবে কি হচ্ছে, অবর্ধিত হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দিনের পর রাত, রাতের পর দিন, কন্টিনিউ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত কোনো কি নাই, ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই, কন্টিনিউয়াসলি দিনের পর রাত, রাতের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কি হচ্ছে, অবর্তিত হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত, পবিত্র। এর মধ্যে প্রথম হচ্ছে জুলকাদা মাস, এরপরে জুলহিজ্জা মাস, এরপরে মুহররম মাস। এই 3টি মাস একের পরে এক কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আরেকটি মাস হলো রজব মাস, যে মাসটা জুমাদা এবং শাবান মাসের মাঝে অবস্থিত। বলেন না সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে আজকের মুহররম মাসও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এই যে আশুরা আগামী রবিবারে আমাদের মাঝে আগমন করতেছে, এই আশুরার তাৎপর্য কি, এই আশুরার গুরুত্ব কি, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিন, আশুরার 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের হাত থেকে, শত্রুদের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে কি করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। ফেরাউনের কবল থেকে কি দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। ফেরাউনকে নদীর মধ্যে, সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদের থেকে, ফেরাউনের কবল থেকে কি করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে 2004 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আসলেন, ফারাল ইয়াহুদ, অতঃপর তিনি দেখতে পেলেন ইহুদিরা তাসুমু ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা পালন করতেছেন। ফাকালা মা হাযা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই কি, এটা কি, এরা কেন রোজা রাখতেছে আজকের দিনে? ক্বালু, তারা বলল, হাযা ইয়াউমুন সালিহুন, আজকের দিন হচ্ছে সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুইহিম, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদের শত্রুতামি থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালামের জাতিকে কি করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ফাসামাহু মুসা, এজন্য এই দিনে মুসা আলাইহিস সালাম কি করেছেন, রোজা রেখেছেন। ওয়ালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানা হাক্কু বিমুসা, মুসার কাছে আমি তো তোমাদের চাইতে আরো বেশি কি গুরুত্বপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। মিনকুম ফাসামাহু, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিন রোজা রাখা শরীয়ত সম্মত, শরীয়তের নির্দেশনা। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, পবিত্র রমজান মাসে 30টি রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে, সর্ব উৎকৃষ্ট রোজা হচ্ছে আল্লাহর কাছে মুহররম মাসের আশুরার রোজা। বলেন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, হাদিস নম্বর
হাদিস নম্বর 2645 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আফদুল সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট রোজা হচ্ছে রমজানের রোজার পরে আল্লাহর মাস মুহররম মাসের রোজা বলেন না সুবহানাল্লাহ ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল আল্লাহর কাছে সবচাইতে উৎকৃষ্ট নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা মাকাম মাহমুদার কাছে পৌঁছিয়ে দেবে তাহাজ্জুদ নামাজ রাতের নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ফরজ নামাজের পরে বলেন না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জীবনে কখনো তিনি 60টি জিনিস তার থেকে কি করতেন না বাদ দিতেন না ছাড়তেন না সুনানে আবু নাসাই তে বর্ণিত রয়েছে হাদিস নম্বর 2416 আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আন হযরত উম্মাহাতুল মুমিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قالت তিনি বলেন আরমাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সারটিম কাজ কি করতেন না ছেড়ে দিতেন না সারটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করতেন না ছেড়ে দিতেন না সব সময় এটা পালন করতেন এর মধ্যে প্রথম হচ্ছে সিয়ামু আশুরা আশুরার রোজা ওয়াল আশরা এবং জিলহজ মাসের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত রোজা জিলহজ মাসের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত রোজা ওয়া সালাসাতু আইয়ামিন কুল্লি শাহর এবং প্রতি মাসে 3টি রোজা আইয়ামুল বিশ 13 14 15 তারিখ বলেন না সুবহানাল্লাহ ওয়া রাকাতাইনে কাবলাল গাদাত এবং ফজরের 2 রাকাত সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না বলেন না সুবহানাল্লাহ আমরা যেহেতু নবীর উম্মত রাসূলের উম্মত রাসূলকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি জীবন থেকেও পরিবার পরিজন থেকেও সন্তান সন্ততি থেকেও ধন সম্পদ থেকেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করে গিয়েছেন সে অনুযায়ী আমল করা হচ্ছে আমাদের জন্য সুন্নাত এবং তিনি যা কিছু কখনো ছাড়েন নাই সেভাবে আমল করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজা কখনো ছাড়েন নাই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা কখনো ছাড়েন নাই এরপর তিনি প্রতি মাসের 13 14 15 তারিখের রোজা যেগুলোকে আমরা আইয়ামুল বীজের রোজা বলি এই রোজাগুলো তিনি কি করেন নাই কখনো ছাড়েন নাই এবং তিনি কখনো ফজরের নামাজের সুন্নাত কি করেন নাই ছাড়েন নাই বলেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা এই যে 10ই মুহররম আমাদের মাঝে আগমন করতেছে এই 10ই মুহররমের অসংখ্য মর্যাদা অসংখ্য গুরুত্ব এবং অসংখ্য ফজিলত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরা রোজা পালন করবে মুহররমের রোজা পালন করবে তার পূর্বে 1 বছরের গুনাহসমূহ maaf করে দেওয়া হবে বলেন না সুবহানাল্লাহ আশুরা রোজা পালন করা হলে তার আমলনামা তার থেকে তিনি যে 1 বছর পাপ করেছেন 1 বছর গুনাহ করেছেন সেই গুনাহ আল্লাহ তাআলা কি করে দেবেন মুছে দেবেন maaf করে দেবেন বলেন না সুবহানাল্লাহ জামি তিরমিজি হাদিস নম্বর 752 আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। ইন্নী, নিশ্চয় আমি, আহতাসিবু, আশা করি, আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, পূর্ববর্তী বছরের সমস্ত গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। যেটা আল্লাহ রাসূল আশা করেছেন সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কি করবেন, পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয় ছিল কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আশুরার দিনের রোজা যদি কেউ পালন করে তার পূর্ববর্তী এক বছরের গুনাহ সময় কি করা হবে, মাফ করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এখন আমরা আশুরার দিন কি করব? আশুরার দিনের কতগুলো কি রয়েছে, করণীয় রয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে আশুরার দিন পুরা দিন কি করা, রোজার মাধ্যমে কাটানো। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2006, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে দেখেছি, ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদলাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম, ইয়াউম আশুরা ওয়া হাযা শাহরা, ইয়ানি শাহর রমাদান। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার দিনের উপরে অন্য কোন রোজাকে প্রাধান্য দিতে দেখি নাই, এবং রমজান মাসের রোজা ব্যতীত অন্য কোন মাসের রোজাকে গুরুত্ব দিতে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে প্রাধান্য দিতে কে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিনের রোজা। এখন আমরা আশুরার দিনে কয় তারিখ রোজা রাখবো? আমরা কি শুধু 10 তারিখ রোজা রাখবো, নাকি 11 তারিখ রোজা রাখবো, নাকি 9 মুহররম রোজা রাখবো? এ ব্যাপারে শরীয়তের কি রয়েছে, মানদণ্ড রয়েছে। সর্ব উৎকৃষ্ট মতামত হচ্ছে, সর্বোত্তম মতামত হচ্ছে জুমহুর উলামা তথা সকল উলামাদের ঐক্যমত হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা সর্বোত্তম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 9 তারিখে আগামীকাল শনিবার, আজকে রাতে খেতে হবে, আজকে রাতে খেতে হবে। এরপরে রবিবার 9-10। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসওমি আশুরা ইয়াউমাল আশির। ওয়ালা আবু ঈসা হাদিসু ইবনে আব্বাস হাদিসুন হাসানুন সহিহ, ওয়া ক্বাদ ইখতালাফা আহলুল ইলমি ফি ইয়াউমি আশুরা, ফাকালা বা'দুহুম ইয়াউমুত তাসি ওয়া ক্বালা বা'দুহুম ইয়াউমুল আশির। কেউ কেউ বলেছে আশুরা রোজা রাখবে 9 তারিখ অথবা 10, আর জন্য বলছে কি বলছে কি 10 তারিখ রাখবে। ওয়ারাবিয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, সুমুত তাসিয়া ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ কি করো, আশুরা রোজা পালন করো এবং খ্রিস্টানের বিপরীতে কি করে অবস্থান করে। বলেন না সুবহানাল্লাহ। কারণ ওই দিনে ইহুদি খ্রিস্টানরা কি করে, রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তোমরা 9 তারিখ এবং কি করো, 10 তারিখ রোজা রাখো। এখন আপনি চাইলে 10 তারিখও 11 তারিখও রাখতে পারবেন, অথবা শুধু 10 তারিখও রাখা যাবে, শুধু 10 তারিখও রাখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আমাদেরকে ইহুদিদের বিপরীত অবস্থান করার জন্য, 10 তারিখে হতো ইহুদিরা রোজা রাখে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখা যাবে। এই রোজার হুকুম কি? এই যে আমরা রোজা রাখবো আশুরার দিনের রোজাগুলোর হুকুম কি? পবিত্র আশুরার রোজা পালন করা হচ্ছে মুস্তাহাব। পবিত্র আশুরার রোজা পালন করা কি মুস্তাহাব। সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে হাদিস নম্বর 2532, আন আব্দুল্লাহ ইবনে ওমর
রাদিয়াল্লাহু আনহুমা আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুনা ক্বাবলা আন ইফতারাদা রমাদান ফালাম্মা ফুরিদা রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আশুরা ইয়াওমুন মিন আইয়ামিল্লাহ ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা পবিত্র রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা কি করতেন? পালন করতেন বাধ্যবাধকতাভাবে। যখন পবিত্র রমজান মাসে রোজা কি হয়েছে? ফরজ হয়েছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরার দিন হচ্ছে আল্লাহর দিন সমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট দিন। সুতরাং যারা ইচ্ছা করে ওই দিন রোজা রাখতে পারবে, অথবা ইচ্ছা করলে রোজা ছাড়িয়ে দিতে পারবে। বাধ্যবাধকতা নাই, যেহেতু এটা মুস্তাহাব, কিন্তু ফজিলত অসংখ্য। এটা বলেছেন কখন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, পবিত্র রমজান মাসে রোজা কি করেছেন? ফরজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এই যে আশুরার দিনে আমাদের সমাজের মধ্যে কতগুলা কুসংস্কার, কতগুলা বেদাতের ছড়াছড়ি, যে বেদাত গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায়, তাবিদের জামানায়, তাবে তাবিনদের জামানায় ছিল না, যেগুলো আমরা নতুন ভাবে উদ্ভাবন করেছি, বেদাতের কি করেছি? সূচনা করেছি। যে সমস্ত বেদাত গুলো আমাদের মাঝে শিয়াদের মধ্যে থেকে অনুপ্রবেশ ঘটেছে, এরকম 7টি জিনিস থেকে এই আশুরার দিনে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বলেন না ইনশাআল্লাহ। 7টা জিনিস থেকে আমাদেরকে আশুরার দিন কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে তাজিয়া মিছিল বের করা এবং মিষ্টি খাওয়া, মিষ্টান্ন খাওয়া। বিহারি কতগুলো আছে, এরা হচ্ছে শিয়া, এরা ওই দিন তাজিয়া মিছিল করে, শিয়ারা তাজিয়া মিছিল করে এবং ওই দিন এরা কি করে? মিষ্টি বিতরণ করে। এটা কি নয়? জায়েজ নয়, এটা বেদাত। প্রথম। 2 নম্বর হচ্ছে শিয়ারা মুরসিয়া পাঠ করে। কি পাঠ করে? মুরসিয়া পাঠ করে। ওই মুরসিয়া পাঠ করাও বেদাত, ওগুলো করা যাবে না। এরপরে 3 নম্বর হচ্ছে মাতম করা, কান্নাকাটি করা, রোনাজারি করা। এটাও শরীয়তের মধ্যে জায়েজ নাই। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যারা সুখে গালের মধ্যে চপটাঘাত করে, তাপটাতে থাকে, যারা তাদের জামাগুলা ছিঁড়ে ফেলে এবং জাহালি যুগের মানুষের মধ্যে কি করে? চিৎকার দেয়, তারা আমাদের দলভুক্ত নয়। তাহলে যারা মাতম করে, কাপড় সুপড় ছিঁড়ে ফেলে, আপনার কাস্তি দিয়ে কি করে? পিঠের মধ্যে আঘাত করে, বড় বড় ডাক মারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা কি আমাদের জন্য শোভনীয় হবে? এই কাজ যারা করবে তারা কি নয়? মুসলমান নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাইয়েরা, এরপরে 4 নম্বর হচ্ছে ওই দিন অনেকে পিপার সাথে কি করে? পানি পান করে। এটাও কি বেদাত, জায়েজ নাই। এবং ওই দিন অনেকে ইসালে শহর উদ্দেশ্যে কিছু কিছু পাক করে থাকে, এটাও কি বেদাত। এরপরে অনেকে বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটায়, বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটানো, এটাও কি বেদাত। এবং ডোল তবলা বাজানো, ডোল তবলা বাজানো বেদাত। তবে হ্যাঁ, খাবার দেওয়ার ব্যাপারে একটি হাদিস আছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার মুহররমের 10 তারিখ আপনার রোজা রাখিবে এবং পরিবার পরিজন্য কি খাবার দাবার ব্যবস্থা করলে সওয়াবের আল্লাহ রাসূল বর্ণনা করেছে।
পরিবারের জন্য খরচ করা, পরিবারের জন্য কি ভালো খাবার দাবার ব্যবস্থা করা, এরকম একটা হাদিসের কি আছে, বর্ণনা আছে। তাহলে আমরা ওটা কি করতে পারি, পালন করতে পারি।